ভিজে গেছে। ফর্সা মুখটা শীতের দাপটে রক্তশূন্য ফ্যাকাশে দেখাচ্ছে। সানভি ভারী জ্যাকেট পরেও শীতে কাঁপছে। আলী একটা চাদর গায়ে জড়িয়ে আরেকটা হাতে রেখেছে আসমিনের জন্য। অমিত 3/4 প্যান্ট আর পাতলা পাঞ্জাবি গায়ে শীতে ঠক ঠক করে কাঁপছে। আসমিন সানভিকে বলল, দরজা নক করো। সানভি এগিয়ে গেল। অমি ভীত চোখে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমি কি কোনো ভুল করেছি ভাইয়া? আসমিন বুকে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে থমথমে গলায় বলল, হ্যাঁ। অমি বিভ্রান্ত হয়ে গেল। আনমনে নিজের ভুল খোঁজায় ব্যস্ত হতেই সানভির দরজায় কড়া নাড়ার শব্দ কানে এলো। বাড়ির সবাই হয়তো জেগেই ছিল। দরজায় করাঘাতের শব্দে তড়িঘড়ি করে দরজা খুলল নূর। স্বল্প পরিচিত মুখটা দেখে তার বুক কাঁপতে লাগলো। তাকে কি সত্যিই ধরে নিয়ে যাবে? আল্লাহ, এবারের মতো ঝামেলাটা কেটে গেলে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করবে সে। মনে মনে আল্লাহর নাম জপতে জপতে দরজা ছেড়ে দাঁড়ালো সে। মেয়ের পিছনে রাফসান সিকদারও এসে দাঁড়িয়েছেন। সানভিকে দেখেই চিনে ফেলেছেন তিনি। অজানা আতঙ্কে বুক কেঁপে উঠতেই সানভির পিছনে আসমিন, আলী আর অমিকে দেখে বিস্ময়ের সমস্ত সীমা পার করে ফেললেন। নূরের অস্বাভাবিকভাবে হাঁটু কাঁপছে। শরীরে কাঁপুনি নিয়ন্ত্রণ করতে নিজের হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে সে। আসমিন তার দিকেই তাকিয়ে আছে। সে কি তার শরীরে কাঁপন বুঝে ফেলল? আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আসমিন বাবা, আপনি এত রাতে এভাবে? অমিকে নিয়ে এসেছি, শুনলাম ও নাকি নিখোঁজ। ছোট ভাই, একটা দায়িত্ব আছে তো। রাফসান শিকদার ব্যস্ত হয়ে